আপনার বয়সে আপনি কতবার সহবাস করলে স্ত্রীর সাথে করতে পারবেন, তাহলে আপনার স্বাস্থ্য নষ্ট হবে না? তো এই বিষয় নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল আলোচনা। তো আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আলোচনাটি শুরু করি। কোন বয়সে কতবার সহবাস করলে সুস্থ থাকবেন আজীবন? মানুষ জীবনে এই যুগ পরিবর্তন করেই এসেছে বিস্তার। তো প্রভাব পড়েছে মানুষের যৌন জীবনের, অথচ সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ ও যৌন জীবন। দীর্ঘ গবেষণার পর কোন বয়সে কতবার যৌন মিলন করা উচিত তা বদলে দিলেন বিজ্ঞানীরা। মার্কিন যুক্তরাষ্ট্রে 1170 জন সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়া ইউনিভার্সিটি দ্য কিংস ইনস্টিটিউটের গবেষণা পাওয়া গিয়েছে 30 বছরের নিচে বয়সীদের সাধারণত দিনে দুবার সঙ্গমে লিপ্ত হওয়া উচিত, মানে বছরে 122 বার। 30 থেকে 39 বছরের মধ্যে যাদের বয়স তারা খানিকটা কম সহবাস করবেন 1 থেকে 6 বার প্রতি সপ্তাহে, মানে বছরে 86 বার। যাদের বয়স 40 থেকে 49-এর মধ্যে তারা সবচেয়ে কম যৌনতায় লিপ্ত হবেন 18 থেকে 29 বছরের মধ্যে যাদের বয়স তাদের অর্ধেক। এবং গবেষণা জাস্টিন লেমিলার একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে। তার কথায় যৌন মিলনের চাহিদা কেবল বয়সের কারণে কমে যায় আবেগ, কমে যায় কারণে যারা নিজেদের সর্বদা বয়স্কভাবে নেতিবাচক চিন্তাবাচক করেন তাদের যৌন মিলনের হার সবচেয়ে কম। এর ফলে হৃদরোগ, রক্তচাপ, ডায়াবেটিস বিভিন্ন রোগে আক্রান্ত হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে দেখার এবং জানার চেষ্টা করবেন, তাতে করে আপনার জীবনে কিছুটা হলে উপকারে আসবে। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, দেরি না করে আজকে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনা। তো আজকের আলোচনাটি হচ্ছে এই শারীরিক মিলনে স্বাস্থ্যের উপকারিতা। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আবারও বলছি, মনোযোগ সহকারে শুনবেন। শারীরিক মিলনে স্বাস্থ্যের উপকারিতা। তো প্রথম ধাপ 1, আপনার হার্টকে ভালো রাখতে পারে এই শারীরিক মিলন। যার কাম্যদীপনা এবং অনুভূতি যত বেশি জোরালো হবে তার হার্ট তত বেশি সক্রিয় এবং বলিষ্ঠ হবে। তো দ্বিতীয়, 2, প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। শারীরিক সম্পর্ক এবং কর্মস্থলে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থাকে না, অনেকের চেয়ে বেশি বহুমুখী ভাব দ্বারা প্রকাশ পায়। সার্বিক আচরণের সমস্যা সমাধানের দক্ষতা এবং সৃজনশীলতা বাড়ে। 4, এর ফলে আপনাকে দেখে আরও তরুণ এবং সজীব, প্রাণবন্ত মনে হবে, কারণ এটি এক ধরনের শারীরিক ব্যায়াম বলা চলে। স্বাস্থ্যসম্মত শারীরিক মিলন মানসিক চাপ কমাতে সাহায্য করে, মস্তিষ্কে সজাগ এবং সক্রিয় করে তোলে। সুস্থ ও সুন্দর যৌন জীবন, অন্যান্য এবং স্বাস্থ্যের উপকারিতা। বিয়ে করার কথা ভাবছেন? তাহলে বিয়ে করেই ফেলুন। কেননা চিকিৎসকেরা বলেছেন যে সুস্থ ও সুন্দর যৌন জীবনের আছে হরেক রকম স্বাস্থ্যের উপকারিতা। তাই নিয়মিত যৌন মিলন শারীরিক রোগ এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি নানান ধরনের শারীরিক সমস্যা কমিয়ে ফেলে, ফলে সুস্থ ও সুন্দর একটি যৌন সম্পর্ক গড়ে তোলেন। সুখী ও সুস্থ দীর্ঘ জীবন লাভ করা যায়। আসুন জেনে নেওয়া যাক সুস্থ এবং যৌন জীবনের স্বাস্থ্যের উপকারিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এবং শ্রদ্ধেয় মুরব্বিয়ান, তোমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা,
তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো বিবাহিত পুরুষ এবং মহিলাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। কিভাবে নেককার সন্তান লাভে সহবাস করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। তো মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, হে পুরুষ সম্প্রদায়, আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের হালাল করে দিয়েছি, যাতে করে তোমরা শয়তানের ধোঁকায় পড়ে বিপদগামী না হও। আল কোরআন। তো আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষের জন্য স্ত্রীদের হিসেবে নারী জাতিকে মনোনীত করে দেখেছেন। আর বিবাহের ফলে স্বামী স্ত্রীর যাবতীয় ধৈর্য এবং কার্যক্রম উঠে কল্যাণ ও সওয়াবের কাজ। বংশবৃদ্ধির একমাত্র মাধ্যম হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস। স্বামী স্ত্রীর সহবাসের জন্য দোয়া ও কিছু নিয়ম কানুন রয়েছে। সহবাসের কিছু নিষিদ্ধ সময় এবং নিয়ম পালন করা। সহবাস করলে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেন। তো সহবাসের দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবা শাইতান ওয়া জান্নিবা শাইতানা মা রাযাকতানা। অর্থাৎ এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করেছি, তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তাও হতে শয়তানকে দূরে রাখো। ফজিলত। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছে করে, তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়। এই মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে, সেই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী এবং মুসলিম মিশকাত হাদিস শরীফ। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি সহবাসের ইচ্ছে করে তার নিয়ত যেন এমন হয় যে আমি ব্যভিচার থেকে দূরে থাকব, আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না, আর জন্ম নেবে নেককার সৎ সন্তান। এই নিয়তে সহবাস করলে তাতে সওয়াব তো হবে, সঙ্গে সঙ্গে নেক উদ্দেশ্য পূরণ হয়। তো সহবাসের নিষিদ্ধ সময় রোগাগ্রস্ত সহবাস না করা, কেননা এতে তার রোগ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করলে স্বামী স্ত্রী উভয়ের রোগ হতে পারে। ভরা পেটে স্ত্রী সহবাস না করা ভালো। অন্ধকার ঘরে, ক্ষুদ্র বা নোংরা জায়গায় স্ত্রী সহবাস করা ভালো নয়। খুব ভীষণ এবং ক্ষুধার সময় স্ত্রী সহবাস না করা ভালো। স্বামী স্ত্রী সহবাস করার কিছু নিয়ম কানুন, যেমন রাত্রে দ্বিপ্রহরের সময় সহবাস করা উত্তম, তবে দিনে রাত্রে যে কোনো সময় স্ত্রী সহবাস করা যাবে। দ্বিতীয়, ফলবান গাছের নিচে সহবাস না করা। সহবাসের প্রথম দোয়া পড়া, বিসমিল্লাহ বলে শুরু করা। চন্দ্র মাসের প্রথম এবং 15 তারিখে রাত্রে সহবাস না করা। স্ত্রীর জরায়ুর দিকে চেয়ে সহবাস না করা, তবে তাকালে কোনো গুনাহ হবে না। সহবাসের সময় বেশি কথা না বলা। নাপাক শরীরে সহবাস না করা। উলঙ্গ হয়ে বা কাপড় ছাড়া অবস্থায় সহবাস না করা। স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রীর সহবাস না করা। পূর্ব এবং পশ্চিম দিকে শুয়ে সহবাস না করা। তো প্রিয় দিদি ভাই ও বোনেরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তো আশা করি আপনারা আমার আলোচনাটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। তো সে পর্যন্ত আপনার আলোচনা এবং মতামতের অপেক্ষায় রইলাম। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।